ডিভোর্স চাই জাঙ্কুক ভাই। পাঞ্জাবির বোতামে চলছিল হাত মানুষটা। সেটাই স্থির হইল ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ানো লম্বাটে গড়নে বলিষ্ঠ সুঠাম দেহের পুরুষটা। ঘাড় বাঁকিয়ে আলতো করে চাইল বিছানায় বসে থাকা অষ্টাদশী কন্যা তের দিকে, যার সাথে গত 1 মাস 3 দিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। সে 1 মিনিট সময় চুপচাপ দাঁড়িয়ে রইল, ফের হাত চলে সাফেদ রঙা পাঞ্জাবির বোতামে। বাইরে থেকে এসেছে মাত্র, রাত 10:30। আজ একটু আগেই আসা গেল। জাঙ্কু খুব স্বাভাবিক আর শান্ত স্বরে বলে উঠল, ভাই ডাকছ, আবার ডিভোর্স চাচ্ছ? ভেরি ইন্টারেস্টিং। থতমত খেলো তে, চোখ মুখে ফুটে উঠল অস্থিরতা। এত বছরের পুরনো অভ্যাস কি বদলাবে এত দ্রুত? সেই ছোট্ট থেকে দেখে এসেছে ভাই, এখন হঠাৎ করে তো আর এইটা পরিবর্তন হবার নয়। তে এদিক ওদিক এলোমেলো দৃষ্টি ঘুরিয়ে বলল, আমি মজা করছি না, আমি সত্যি সত্যি ডিভোর্স চাই। জাঙ্কু গায়ের পাঞ্জাবিটা খুললো না, হাতের চকচকে সোনালী রঙের দামি ঘড়িটা খুলে রাখলো ড্রেসিং টেবিলের উপরে। খুব ধীর পায়ে এসে বউয়ের পাশে বসলো। পা গুটিয়ে বসে আছে তে। জাঙ্কুক ভাইকে বসতে দেখে আরো গুটিয়ে নিল নিজেকে। জাঙ্কুক আড়ালে হাসে বউয়ের বাচ্চামিতে, গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলো, তো ডিভোর্স দিয়ে কাকে বিয়ে করবে? বিয়ে করতে হবে কেন? আমি আমার মতো জীবন কাটাবো। বিয়ে নামক বেড়া জালে না আমি নিজের জীবনটা উপভোগ করতে পারি, না পারি সাথে সাথেই জবাবে বলে তে। তবে কথার মাঝে গলার আওয়াজ কমিয়ে এলো। জাঙ্কুক তবু বউয়ের না বলা কথা বুঝে যায়। তারপর আবারও জানতে চাইল, কি হলো বলো। তে বলে না, অভিমানে টইটুম্বু চোখ অন্যদিকে তাকিয়ে রইল। গত 1 মাস রোজা এই পুরুষটার সাথে একদিনও বসে না সে ইফতার না সে সেহরি কিছুই করতে পারেনি। দেখাই তো মিলে না এই মহা ব্যস্ত মানবের। সেখানে এসব ভাবা তো বিলাসিতা মাত্র। জাঙ্কুক পাঞ্জাবির পকেট থেকে চকলেট বের করলো একটি, হাতটা সামান্য উঁচু করে বউয়ের দিকে বাড়িয়ে দিল সেই চকলেট খানা। একটা চকলেট আনা মহা মুশকিল হয়ে পড়ে। ইউনোকে দিয়ে আনতে গিয়ে কেমন যেন আর চোখে তাকায় সে। তাকাবেই না কেন, মন্ত্রী বলে কথা। কিন্তু এতেও পুরুষটার কোনো সমস্যা নেই, না কোনো ভাবান্তর ঘটে না। সে একটা চকলেটেরই টাকা দেয়। তে বিনা বাক্যে চকলেটটা হাতে তুলে নিল। তারপর বিছানা থেকে নেমে চলে যাবার উদ্দেশ্যে পা বাড়াতেই ঘটলো বিপত্তি। গাউনের গলার ফিতাটা আচমকাই খুলে গেল। চমকে উঠল তে। জাঙ্কুক তৎক্ষণাৎ উঠে এসে বউয়ের একদম সান্নিধ্যে দাঁড়িয়ে বলল, বাইরে যাবা না। তে চোখ মুখ খিচে দাঁড়িয়ে রইল। জাঙ্কুকের খসখসে চামড়ার দানবীয় হাতে স্পর্শ পায় পিঠে। যত্ন করে ফিতে বেঁধে দেয় জাঙ্কুক। একবার খুললই কেন, আবার লাগাচ্ছেই বা কেন তে জানে না। শরীর শিরশির করে ওঠে মেয়েটা। শরীরের লোমকূপ শিরশিরানি ঠোঁটে ঠোঁটে চেপে বন্ধ করে দাঁড়িয়ে রইল। জাঙ্কুক ফিতে বেঁধে নিচু করে আলতো করে বউয়ে খোলা পেটে ওষ্ঠদায় ছুঁয়ে দিল। তে তৎক্ষণাৎ সরে এলো। বহু কাঙ্ক্ষিত স্পর্শ পেল এই প্রথম। বিয়ের 1 মাসে আজই প্রথম স্পর্শ পেল। অবশ্য স্বামীর দেখা পেলে তো স্বামীর স্পর্শ পাবে। কালই শেষ রোজা, আজ তারাবি পড়তে হবে, নামাজে বসতে হবে। তে চকলেটটা সেন্টার টেবিলের উপর রেখে ওয়াশরুমে চলে গেল। ফিরে এলো অজু করে, আলমারি থেকে জায়নামাজ নামিয়ে নামাজে দাঁড়ালো। তার ঠিক একটু পরেই নিজের সামনে আরো একটি জায়নামাজ বিছিয়ে জাঙ্কুককে নামাজে দাঁড়াতে দেখলো। আপনা আপনি ঠোঁটে হাসি ফোটে। কতদিনের স্বপ্ন স্বামী সহ একসাথে নামাজ পড়বে, অথচ তাহার দেখা পাওয়াই যায় না। সেখানে আবার নামাজ। রোজ রাতে নামাজের জন্য অপেক্ষা করে, তবে ফিরে না জাঙ্কুক ভাই। আজ ফিরেছে একটু আগে। নামাজ শেষ হতে প্রায় 2 ঘন্টা লাগে। তে আগে শেষ করলো। সে গিয়ে বসলো পা ঝুলিয়ে বিছানায়। জাঙ্কুক নামাজ শেষ করে এসে বউয়ের পাশে বসলো। জিজ্ঞেস করলো, ইফতার করেছিলে? তে ছোট করে জবাব দেয়। জাঙ্কুক ফের জিজ্ঞাসা করলো, খাবার দিতে বলি?
আমি খাবো না, একটু পরেই তো উঠতে হবে। বউ তার ঘুমাতে চাচ্ছে, জাঙ্কুক বুঝতে পারে, কিন্তু প্রেয়সীর রাগ তো ভাঙাতে হবে। কিন্তু কিভাবে? জাঙ্কুক সেন্টার টেবিলের উপরে রাখা চকলেটটা গিয়ে নিয়ে এলো, সেটা তের হাতে দিল। চকলেট না নিয়ে তে বলল, মনির কাছে দিয়ে আসুন আমায়, কাল মার্কেটে যাবে আমার সাথে। জাঙ্কুক বউয়ের কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে শান্ত চুপচাপ স্বরে বলল তেকে। তে কিছুটা রেগে গেল, উচ্চস্বরে বলে উঠল, বাড়ি যেতে চাই আমি, শুনতে পাচ্ছেন না আপনি? এই যে এখানে এসেছো নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছায়। মন তোমার মর্জি, এই মন্ত্রী জিওনে, জিওন জাঙ্কুকে। জাঙ্কুক বউয়ের টুটি চেপে ধরে বুকের বাঁ পাশে ইশারা করে বলে, ব্যথা পায় না তে, তবে বেচারি হতবিম্বল হয়ে যায়, মুখের কথা হারিয়ে গেল। জাঙ্কুক আলতো করে বউয়ের ঠোঁটটিতে চুমু খেল, চকলেটটা তের মুখে দিয়ে দিল। তে চোখে জল টইটুম্ব। জাঙ্কুক ঠোঁট কামড়ে ধরে হাসলো। তে তিনবার মুখে নিয়ে চকলেটটা আর খেলো না। সারাদিন রোজা রেখে ইফতার ভালো করে করতে পারে না, শুধু শরবত খেয়েছে। এখন মিষ্টি মুখে পড়তেই গা গোলাচ্ছে, মুখ চেপে ধরতেই জাঙ্কুক চোখ ছোট ছোট করে উঠল। এখন তো বাসরই করলাম না, আর এখনই তোমার বমি পাচ্ছে আমার জান? তে চমকে উঠল। হতবিম্বল মেয়েটা বিস্ময়ে চোখ জোড়া গোল গোল করে ফেলল। হতবিম্বল দুর্বল দৃষ্টিতে জাঙ্কুকের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। এমন রসাত্মক কথা এই পুরুষের মুখে অকল্পনীয়, তাই কথাটা ঠিকঠাক হজম হলো না তে। যেই মানুষটা সর্বদা দেখে এসেছে গম্ভীর চুপচাপ সমাজে, রসহীন কাঠখোট্টা মানুষ, সেই মানুষের মুখে এমন কথা। তবে শেষের কথায় লজ্জায় রাঙা হলো মুখ, বিড়বিড় করে আওড়ালো, আমার জান। প্রথমবারের ন্যায় মনের গভীরে থাকা জাঙ্কুক নামক গম্ভীর পুরুষটার গভীর স্পর্শ পেল তে। নদীর ছন্দময় শব্দের ন্যায় সুন্দর অনুভূতি ঝিরি ঝিরি বৃষ্টির মতো ভালো লাগায় দোলা দেয় অন্তরে। রাত্রির শেষ প্রহরে এসে তে নিভু নিভু চোখে তাকিয়ে আবছা অন্ধকারে তাকে বুকের উপরে জড়িয়ে রাখা পুরুষটার দিকে তাকালো। উন্মুক্ত একটি লোমশ বুক, যেখানে সে লেপ্টে আছে। নিজেকে বড্ড সুখী মনে হলো। এইখানে আসা চারটিখানি কথা নয়। সে যখন খুব করে এই মানুষটাকে নিয়ে স্বপ্ন বুনত, তখন থেকেই এইখানে একটু ছোঁয়া দেওয়ার ইচ্ছে করত। কিন্তু এটা তো সম্ভব ছিল না। এই পুরুষটা তার থেকে গুণে গুণে 12 বছরের বড়। সেখানে এসব ভাবনা মাথায় আনাও যে লজ্জাকর। কিন্তু কিভাবে যে তার 18 বছর হওয়ার একদিন পরেই জাঙ্কুক ভাই তাদের বাড়িতে বাবা মা নিয়ে উপস্থিত। এরপর তো কিভাবে কিভাবে বিয়েটাও হয়ে গেল। বোনের দেবরের সাথে বিয়ে দেওয়া নিয়ে যদিও তের বাবা মার অমত ছিল, তবুও বড় ভাই বোগাম মেনে নিল, বাবাকে মানালো। বিয়ে হলো রোজার আগে। সে এই বাড়িতে এলো, তবে এই মহা ব্যস্ত মানুষের দেখা পায় না। তে তপ্ত নিঃশ্বাস ফেলল। আচমকাই জাঙ্কুক ভাই তাকে বুকের উপর থেকে নিচে ফেলে দিল, তারপর নিজে মেয়েটার উপরে উঠে বসলো। তে তখন জাঙ্কুক ভাইয়ের একটু আগে দেওয়া সেই শার্টটা পরে আছে। মেয়েটা শার্টের বাটন কয়েকটা লাগানো, যার ফলে বুকের দিকে অনেকটাই উন্মুক্ত হয়েছে। জাঙ্কুক সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তে বেচারি লজ্জায় রংধনু হলো। হাতটা যখনই উপরে তুলতে নেবে, তখনই জাঙ্কুক ভাই খপ করে হাতটা ধরে নিল, মাথার উপরে উঠিয়ে চেপে ধরলো বালিশে, সঙ্গে সঙ্গে মুখ গুজে দিল গলায়। তে ফের কেঁপে উঠল, শরীর শিরশির করে অবশ্যই এলো, মুচড়ামুচড়ি শুরু করলো। একটু আগেই না জাঙ্কুক ভাই ঘুমিয়ে পড়লো, এখন আবার উঠতে হবে? সেহরির সময় প্রায় হয়ে এসেছে। তে অস্ফুট ডাকলো, জাঙ্কুক ভাই। তৎক্ষণাৎ নিজের ঘাড়ে ব্যথা অনুভব করলো মেয়েটা। জাঙ্কুক সেভাব থেকেই বলল, ডোন্ট কল মি ভাই, নাও আই এম ইউর হাজবেন্ড। কথাটি বলেই ঠোঁট কামড়ে ধরলো, ব্যথায় চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। তবুও বলল, সেহরির সময় হয়ে গিয়েছে, উঠতে হবে। জাঙ্কুক বুঝতে পারে বউ তার ফ্রেশ হওয়ার জন্য তাগিদা দিচ্ছে। সে বউয়ের উপর থেকে সরে পাশে চিত হয়ে শুয়ে পড়ল। বলল,
30 বছর বয়সে আজকের রাতটা আমার বেস্ট একটি রাত ছিল। যতটা এক্সপেকটেশন ছিল তার থেকেও দ্বিগুণ। জাঙ্কুক পুরো কথাটা সম্পূর্ণ করতে পারল না। তার আগেই তে নিজের ছোট্ট নরম তুলতুলে হাতটা জাঙ্কুকের ঠোঁটের উপরে রাখলো। অসহায় লজ্জা মিশ্রিত স্বরে বলল, প্লিজ না। জাঙ্কুক ঠোঁট কামড়ে ধরে হাসলো। এরপর আলতো করে বউয়ের হাতের তালুতে ঠোঁট ছুঁয়ে দিল। সাথে সাথে তে হাতটি ছড়িয়ে নিল। জাঙ্কুক এবার উঠে বসলো, নিজের উপরে কমফোর্টারটা ঠিক করে নিল। এরপর লাইট অন করলো। তে লজ্জায় কমফোর্টারটা আরো নিজের শরীরে টেনে নিল। তে পিট পিট করে তাকালো জাঙ্কুকের দিকে। সাথে সাথে চোখ কপালে উঠল। গলায় বুকের দিকে ফর্সা চামড়ায় লাল নখের দাগের আঁচড় স্পষ্ট। তে লজ্জায় হতবিম্বল হয়ে গেল। এগুলো সে কি করেছে? জাঙ্কুক বউকে লজ্জা পেতে দেখে দুষ্ট হাসলো। এরপর আবার বলল, এজন্যই তো বলেছিলাম। তে আরো মিলিয়ে গেল। মানুষটা এতটা নির্লজ্জ আগে কখনো বোঝাই যায়নি। তে ভাবনার মাঝে জাঙ্কুক ভাই আবার বলে উঠল, হ্যাঁ আমি নির্লজ্জ। আজ নিশ্চয়ই বুঝতে পেরেছো। ইভেন এখন থেকে প্রতিদিন প্রতি রাতেই টের পাবা। তে কিছু না বলে বিছানা ছাড়ল। শার্ট টেনে টুনে ওয়াশরুমের জন্য পা বাড়াতেই বিড়বিড়িয়ে আওড়ালো, বুড়ো বয়সে এসে ঠং। তে ভেবেছিল জাঙ্কুক ভাই কথাটা শুনবে না, কিন্তু জাঙ্কুক শুনে ফেললো আর জবাব দিল, বুড়ো না জোয়ান একটু আগেই বুঝিয়েছি। তুমি চাইলে এখন আবার বুঝিয়ে দিতে পারি প্র্যাকটিক্যালি। কি বোঝাবো? তে লজ্জায় কান গরম হয়ে এলো। এত জঘন্য কথা কেউ বলে? লজ্জায় অক্কা পাবার জো। মনটা চাইলো চিৎকার করে বলতে, আল্লাহর রাস্তে চুপ করুন, কিন্তু বলতে পারলো না। জাঙ্কুক তার আগেই বলে উঠল, একা যেতে পারবে? তে অস্পষ্ট জবাব দিয়ে পা বাড়ালো, কিন্তু এক পা ফেলে বুঝতে পারলো সে শূন্যে ভাসছে। জাঙ্কুক ভাই তাকে কোলে তুলে নিয়েছে। তে অনুমান করতে পারলো মানুষটা কোমরে তোয়ালে জড়ানো। ওয়াশরুমে এসে জাঙ্কুকের আরেক দফা টর্চারের ভাগিদার হলো সে। তবে খুব বেশি গভীর স্পর্শ করলো না জাঙ্কুক বউকে। খুব অল্পতেই সমাপ্ত করলো। সেহরি করতে হবে, আজকের জন্য এখানেই শেষ। বউয়ের ভেজা ললাটে ওষ্ঠ ছুঁয়ে বলল, জান 14 ঘন্টা পাবা, রেস্ট করে নাও। তে কথার অর্থ বোঝে না। কাজের মহিলার ডাকে কথার অর্থ খুঁজতেও গেল না। দ্রুত বেরিয়ে এলো টাওয়াল জড়িয়ে। কোন রকম একটা গাউন আলমারি থেকে নামিয়ে পরে নিল। ভেজা চুল এলোমেলো করে হাত খোপা বেঁধে নিল। ওড়না মাথায় পেঁচাতে নিলেই জাঙ্কুক বেরিয়ে এলো তখন। বউয়ের এমনতর অবস্থায় সে ভুরু কুঁচকে নিল। এখন ভেজা চুলে বাইরে যাওয়া মানে সবার কাছে লজ্জায় পড়া। জাঙ্কুক এগিয়ে এসে বউয়ের ওড়না খুলে নিল। টাওয়াল দিয়ে খুব যত্ন করে চুল পুছতে লাগলো। তে চুপটি করে বসে রইল। জাঙ্কুক বেশ ভালো করে চুল শুকিয়ে দিল। এরপর ওড়না তুলে সুন্দর করে মাথায় ঘোমটা দিয়ে দিল। গলাতে দেয়া তারি চিহ্ন যত্ন করে আড়াল করলো। তে টাওয়াল নিয়ে ব্যালকনিতে দিয়ে এসে দেখলো জাঙ্কুক ট্রাউজার পরে গেঞ্জিও পরে নিয়েছে। তে আসতেই জাঙ্কুক বউয়ের হাত ধরলো। তে পুরুষটার মুখের দিকে তাকাতেই জাঙ্কুক আলতো করে বউয়ের মাথাটা বুকে চেপে ধরে বলল, সরি না, খুব বেশি খারাপ লাগছে? ঠিক আছে, রোজা রাখতে পারবে? পারবো। জাঙ্কুক আর কিছু বলল না। সেহরির খুব বেশি সময় নেই। নিচে এসে দেখলো কেউ খাচ্ছে তো কেউ খাওয়া শেষ করছে। ইনিয়া খাওয়ার জন্য কাঁদছে। আজই শেষ রোজা, সে রোজা রাখবে। এদিকে 5 বছরের এইটুকু মেয়ে কিভাবে রোজা রাখবে? ভোর রাতে খেলে দিনে আর খেতে চায় না। তাই ওর মা ওর জন্য শুধু দুধের গ্লাস নিয়ে রুমে চলে গেল। শাশুড়ি ভীষণ ভালো কিনা তাই, তার উপরে চাচি শাশুড়িও ভালো। জাঙ্কুক বসলো চেয়ারে। তে গেল শাশুড়ির কাছে। জিন তাড়া দিল, তিনি খেয়েছে। তে যেন বসে যায়। তে গুটি গুটি পায়ে এসে জাঙ্কুকের একটি চেয়ার পরে বসলো। খাবার প্লেট সামনে দিতেই তে ভাত তুলে টুকটুক করে মুখে দিল। দুধের গ্লাস দূরে সরিয়ে রাখলো। জাঙ্কুক প্লেট নিয়ে এসে বউয়ের পাশে বসলো। দাদি লিসা আর চোখে তাকায় সেদিকে। বাপ চাচা বসে তখন। স্বামীর জন্য পান বানাচ্ছেন তিনি। জাঙ্কুক নিজের প্লেট থেকে ডিমটা
বউয়ের প্লেটে তুলে দিতেই দেখে তিনি নাক ছিটকালেন। বিরস মুখে বলে উঠল, ওর জন্য তো একটা আছে, তাহলে তোমারটা কেন দিলে দাদু ভাই? আমার বউ অনেক ছোট দাদিজান, ওকে বড় করতে হবে তো দ্রুত। জাঙ্কুকের মা ডিমের প্লেট নিয়ে সবেমাত্র পা বাড়িয়েছিলেন রান্নাঘরের দিকে। শাশুড়ি ছেলের কথায় ছেলের পাতে ফিরে এসে আরো দুটি ডিম দিয়ে গেল। জাঙ্কুক মায়ের কাছে হাসলো। এদিকে লিসা মুখ ভেঙচি কাটলো, বিড়বিড় করে আওড়ালো, বাপের জন্মে দুইটা ডিম একসাথে দেখছে কিনা সন্দেহ। জাঙ্কুক খাবার খেতে খেতে আর কিছু বলল না। এই কথাটা শুনে গলা দিয়ে খাবার আর নামলো না। বাবা মা ভাই বোন সবার আল্লাদের সে। বাবাও যথেষ্ট বিত্তশালী, একজন নামকরা ব্যবসায়ী। তারপরেও দাদির এমন ধারণা কি করে আসে তে ভেবে পায় না। বিয়ে হয়ে এসেছে পরে কটূক্তি যেন ওনার শেষই হচ্ছে না। স্বল্পবাসী চুপচাপ স্বভাবের এই মেয়ে কথাও তেমন বলে না, আর না কাউকে এ ব্যাপারে কিছু বলেছে। জাঙ্কুক তেকে চুপ করে বসে থাকতে দেখে নিজেই আরো দাদিকে অবাক করে দিয়ে বউয়ের মুখে খাবার তুলে দিল। এদিকে জাঙ্কুকের দাদাজান দাদিকে কিছু একটা ধমক দিয়ে বললেন, আহ, তোমার সব জায়গায় নাক গলানো দরকার নেই। জাঙ্কুক খাওয়া শেষ করে বউয়ের হাত ধুয়ে দিল প্লেটে, এরপর নিজেও হাত ধুয়ে এলো। এসে বউয়ের হাত ধরে দাদির সামনে দাঁড়িয়ে বলল, আমার বউ, সেবা যত্ন তো আমাকেই করতে হবে। আফটার অল একটা মাত্র বউ আমার। আর তুমি খুব ভালো করেই জানো ওর বাবার সম্পর্কে। এখন না হয় বাবার কথা বাদ দাও, ও এখন মন্ত্রীর বউ। মন্ত্রী জিয়ন জাঙ্কুকের গিন্নি। সেহরির পর ফজর নামাজ পড়ে তে বিছানায় এলো। জাঙ্কুক মসজিদে গিয়েছে সবার সাথে। তে শরীরটা বড্ড দুর্বল, আবার খাবারগুলো কেন যেন গলায় এসে রয়েছে মনে হচ্ছে। তার উপরে ঘুমও হয়নি সারা রাত। এখন বিছানায় শুয়ে আল্লাহ আল্লাহ করতে লাগলো। ঘুমিয়ে পড়লো খুব দ্রুত। জাঙ্কুক এলো, বাইরের আলো ফুটেছে তখন। একটা মিটিং ছিল জরুরি। মসজিদের নামাজ শেষে কমিটিদের সাথে বসতে হয়েছে। এসে সে টুপি খুলে রাখলো, সাফেদ পাঞ্জাবি খুলে গায়ে টি শার্ট জড়িয়ে নিল। এরপর জানালার পর্দা টেনে নিল। বিয়ের পর খুব ভোরে বউয়ের সাথে ঘুমাতে পারেনি সে। রাত করে ফিরতো, আবার ভোরেই বেরিয়ে যেত। সেহরিটা অবধি করতো না সে, ইফতারিও করতে পারেনি এর সাথে। তপ্ত শ্বাস ফেলে জাঙ্কুক কম্পিউটারের ভিতর ঢুকে গেল। বউয়ের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আলগোছে বউকে জড়িয়ে নিল নিজের সাথে। উষ্ণ ছোঁয়া পেতেই তে আলিঙ্গন ঘৃণ করলো, নিজেও জড়িয়ে ধরলো জাঙ্কুককে। জাঙ্কুক সাথে সাথে প্রশান্তির হাসি হাসলো, হৃদয়ে ভালো লাগার দোলা দিল। সুখ সুখ অনুভূতি হলো। 30 বছর বয়সের জীবনে এক টুকরো সুখ এই যুবতী। বহু কাঠখড় পুড়িয়ে তবেই নিজের করে পেয়েছে হাঁটুর বয়সী মেয়েটাকে। জাঙ্কুক প্রাপ্তির হাসি হাসলো। যখন নিজ ভালোবাসার মানুষটা তাকে ভালোবাসে জানতে পারলো, তখন তো আরো মরিয়া হলো। শক্ত করে জড়িয়ে ধরে বউয়ের ললাটে ওষ্ঠ ছুঁয়ে দিল আর বলল, অ্যাওয়ার্ড আমি অনেক পেয়েছি, কিন্তু তোমাকে পাওয়ার মতো আনন্দ আমি কোনো কিছুতেই পাইনি। ইউ আর দ্য বেস্ট অ্যাওয়ার্ড ইন মাই লাইফ। জাঙ্কুক সত্যি সত্যি তেকে নিয়ে শপিং করতে বেরিয়েছে। বিশাল একটি বড় শোরুমে গিয়ে থামলো তারা। গিয়ে পেল কোত্থেকে দৌড়ে, সাথে আয়ু। জাঙ্কুককে এসেই বলে উঠলো, কিছু অফার করেছে এরা আপনাদেরকে? এই কে আছো, তাদের বসার ব্যবস্থা করো। জাঙ্কুক মাস্কের ভিতরে ঠোঁট কামড়ে ধরলো, বিরক্ত সে। জেহুককে ফিসফিস করে বলল, কে আপনি? আমি চিনি না আপনাকে, সো আমাদের থেকে দূরে থাকুন। বলেই বউকে এক হাতে আর আয়ুকে আরেক হাতে ধরে ভেতরের দিকে চলে গেল। যেও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। তার এখানে কি দোষ? সে তো আপ্যায়ন করতেই এসেছে, তাহলে তার সাথে এমন করলো কেন? সাথে তার বউটাকেও নিয়ে চলে গেল। একজন সেলসম্যান দুটি চেয়ার নিয়ে এলো। শোরুমটা তাদেরই। ছেলেটা মোলায়েম কণ্ঠে বলল, স্যার চেয়ার। যেও দুটো চেয়ারই রাখতে বলে একটা চেয়ারে ধপাস করে বসলো। এরপর দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলো, নামি দামি সেলিব্রিটি মানুষের আত্মীয় ভালো না। আয়ু তে সেম ডিজাইনের দুটি থ্রি পিস নিল। সবার মার্কেট শেষ, শুধু এই দুই বান্ধবী বাকি ছিল। এক কথায় বলা যায় তাদের বিভিন্ন কসমেটিক সহ ড্রেস বাইরে থেকেই আনা হয়েছে। কিন্তু জাঙ্কুক ভাইয়ের
তেরানি, তার তো বিলাসবহুল জীবনযাপন চাই না। আর আয়ুটাও হয়েছে বান্ধবীর নেওটা, সে নেয়নি কিছু দুজনে একসাথে নেবে বলে। 11,000-এর মধ্যেই দুজনে শপিং শেষ করলো। যে হোক, এই নিয়ে কথা শোনালো, তবে জাংকুক কিছুই বলল না। থাক না, যার যেভাবে ভালো লাগে, নিজেকে অল্পতে খুশি রাখতে পারলেই ভালো, বেশি অপচয় দরকার কি। যেওপার জাংকুকের ভিতর আলাপ পরিচয় ভালোই হয়েছে, তাদের সম্পর্কটাও এখন ভালো। আসলে তখন জাংকুক জানতো না যে আয়ুর হাজবেন্ডই জেহোক, আর এই শপিং মলটাই ওদের। তাই ও অপরিচিত ভেবে একটু খারাপ ব্যবহার করে নিয়েছে। পরে অবশ্য দুজনের ভিতর ভুল বোঝাবুঝি ঠিক হয়ে গেছে, এখন তারা ভালো বন্ধুও হয়ে গেছে। রোজা রেখে মার্কেটে ঘোরাঘুরি করে তের অবস্থা নাজেহাল, তার উপরে রাতের পর আরো দুর্বল মেয়েটা, আবার গরমও পড়েছে আজ কদিন ধরে। রোজা শেষে লাস্টের দিকে একটু বেশি কষ্ট হয়। পরে আছে বোরকা নিকাব। জাংকুক বউয়ের সম্পর্কে তো জানে, তাই সব শেষ হতেই আর দেরি না করে ওদেরকে ঈদের দাওয়াত দিয়ে চটদৌড়ি শপিং মল থেকে বেরিয়ে এলো। দুপুরে এসে শুয়েছে তে, গোসল আর নামাজ কোনো রকমে শেষ করেছে। জাংকুক আজ কোথাও যাবে না, বিকেলটা রিডিং রুমেই ছিল সে, বউকেও ডিস্টার্ব করেনি। তবে দাদির চেঁচামেচিতে বেরিয়ে এলো, বিরক্ত সে। ভিডিও কলে মিটিং করছিল জরুরি, নিচে দাদি জোরে জোরে চেঁচাচ্ছে জিনের সাথে সাথে রোজও আছে। জাংকুক নিচে এলো, এর মধ্যেই সে শুনতে পায় চাচি রোজ বলছে, আম্মা, মেয়েটার বয়স কম, তার উপরে রোজা। তো বয়স কম তো আমারও আসিল, 9 বছর বয়সে বিয়ে দিয়ে দিছে আমার বাপে। আমি যদি তোমার দাদা শ্বশুরের বিশাল আত্মীয় স্বজনের দেখভাল সাথে সংসার সামলাইতে পারি, তাই তোমরা কেন পারো না? লিসা খ্যাক খ্যাক করে উঠল। দিন আর রোজ মনে মনে বিরক্ত বোধ করলো। এখন কি আর এসব বলে লাভ আছে? যুগ বদলিয়েছে, সাথে মানুষও। জিন বেগম তবুও বলল, আম্মা, আমাদের দাদি শাশুড়ি তো বেশ ভালো ছিলেন, আপনিই বলেন। সাথে আপনার জন্য বেশ কিছু কাজের লোকও থাকতো। দাদি যান আপনাকে সব শিখিয়ে নিয়েছে, নিজের মেয়ের মতো রেখেছে। জিনের কথায় রোজ তৃপ্তি পেল। দাদির মুখ এইটুকু হলো, জাংকুক সব শুনলো। ততক্ষণে তে নিচে চলে এসেছে। মেয়েটার শরীরটা বোধহয় কাঁপছে, চোখ খাদে চলে গিয়েছে, মুখটা শুকিয়ে এইটুকু দেখাচ্ছে, সাদা ওড়নাটা মাথায় পেঁচিয়ে রেখেছে। লিসা তেকে দেখে মুখ ভেঙচি কাটলো। সবাই যে যার মতো চলে গেল। তেও গুটি গুটি পায়ে শাশুড়ির সাথে গেল। সবাই যেতেই জায়গা ফাঁক হলো। তৎক্ষণাৎ দাদির নজরে ছোট নাতির উপর পড়লো। কিছুটা অপ্রস্তুত হলেন তিনি, সবার উপরে ছড়ি ঘোরানোর কাজটা করতে পারলেও এই নাতির উপরে পারেনি কোনো কালে। জাংকুককে কিছু না বলতে দেখে ভাবলেন হয়তো কিছু শোনেনি, তাই ছোপায় আয়েশ করে বসলেন। রোজা রেখে বড্ড ক্লান্ত লাগে বুড়ো বয়সে। হাতের ঘড়িটা পাশে ঠাস করে রাখতেই কানে আসে জাংকুক বলছে, কাজের লোক লাগলে আরো রাখো, কিন্তু আমার বউয়ের দিয়ে 4-5 মাস খাটানোর কথা ভুলে যাও। দাদি চোখ তুলে তাকালেন, তবে নাতিকে দেখলেন না। সে তৎক্ষণাৎ রান্নাঘরের সামনে গিয়ে বউকে টেনে নিয়ে এলেন। মা চাচিকে উদ্দেশ্য করে বলল, আম্মু, ওর শরীর দুর্বল, ওর রেস্টের প্রয়োজন। জিন খুশি হলেন, স্বামী যা পারেনি কোনোদিন ছেলে তা করছে। রোজও খুশি হয়েছে। একটা সময় ছিল শত অসুস্থতা নিয়েও কাজ করতে হয়েছে, সব সার্ভেন্ট করলেও শাশুড়ির মন ভরে না, ছেলের বউদের নিস্তারে রাখেনি। এখন নাতি বউদের উপর আবার শুরু করেছে। একটা প্রবাদ আছে না, সুখে থাকলে ভূতে গেলে, তেমনি উনি। কারো সুখে থাকা পছন্দ নয়, নিজেও সুখে থাকতে চায় না, যেতে পড়ে কোনো না কোনো সিনক্রেট করবেই। ইফতারের আর বেশি সময় বাকি নেই, আর শেষ রোজা, সবাই ক্লান্ত। ইফতার রেডি করে বসে আছে। তে পিট করে এদিক ওদিক দেখছে। জাংকুক পাশে বসা। আজ প্রথম জাংকুকের সাথে তে ইফতার করবে। আজান হচ্ছে, ঘড়িতে অ্যালার্ম বাজে। সবাই ইফতার করতে থাকে। ইনিয়াকে নিয়ে মহা বিপদে আছে জিমিনা। সুগা জিমিনা দুজনের কেউই ইনিয়ার জন্য ইফতার করতে পারছে না। তে অল্প কিছু খেয়ে ইনিয়াকে নিজের কাছে নিল।
তার সাথে নিয়ে গিয়ে সোফায় বসে খেলতে লাগলো। সবাই অল্প অল্প খেয়ে উঠে গেল, নামাজ পড়তে হবে। পুরুষরা চলে যায়, ইনিয়াও শান্ত হয়েছে। তাকে সার্ভেন্টের কাছে রেখে নামাজ পড়তে যাইতে নামাজ শেষ করে এসে দেখে লিভিং রুমে মেলা বসেছে। কিম নামজুন মেহেদি এনেছে, সেগুলো পেয়ে ইনিয়া খুব খুশি। কতক্ষণ মাকে দেখাচ্ছে, তো দাদিকে আবার দেখাচ্ছে, আবার বড় মাকেও দেখাচ্ছে। কিম নামজুন বেশ খুশি। একটা মাত্র মেয়ে ওনার, যখন বিয়ে দিয়ে দিল তখন টেনশনে ছিল কিভাবে থাকবে। যাক, অবশেষে আল্লাহর রহমতে ইনিয়াতে আর জিমিনকে পেয়েছে। আল্লাহর রহমতে তার শূন্য সংসারে পূর্ণতা লাভ করেছে। এজন্য কিম নামজুন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। শুনেছে কাল বিকেলে তার মেয়েটিও বাসায় আসবে বেড়াতে। তে নিচে আসতেই ইনিয়া ছোট মনিকে ধরলো মেহেদি লাগিয়ে দেওয়ার জন্য। তে শরীর তো ভালো লাগছে না, তবুও ইনিয়াকে খুশি রাখতে তাকে খুব সুন্দর করে মেহেদি দিয়ে দিল। এরপরে নিজের শাশুড়ি, চাচি শাশুড়ি আর বোনকেও মেহেদি দিয়ে দিল। শরীরটা ভালো লাগছে না তে, তারপরেও দাদি শাশুড়ির কাছে গিয়ে বলল, দাদি আপনার হাতে মেহেদি লাগিয়ে দে। লিসা তো কোনো মতেই এই মেয়ের হাতে মেহেদি লাগাবে না, তার জন্য কথা শুনতে হয়েছে লিসাকে। কিন্তু জিন আর রোজের জোড়াজুড়িতেই লিসা মেহেদি লাগাতে রাজি হলো। তেও খুব সুন্দর করে লিসার হাতে মেহেদি দিয়ে দিল। মেহেদি লাগানো শেষ হতেই তিনি চলে যেতে নিচ্ছিলেন, তখনই পিছন থেকে সুগা বলে উঠল, কি ব্যাপার দাদিজান, চলে যাচ্ছ? আমার শালিকা মেহেদি লাগিয়ে দিল, ভালো খারাপ কিছুই তো বললে না। হ, রূপেই তো আমার নাতিরে পাগল করছে, এখন ভালো কই আর মাথায় উঠে বসুন। বিড়বিড় করতে করতে তিনি চলে গেলেন। জাঙ্কুক তখনও ফোন হাতে বসে আছে। তে এসে তাগাদা দিল নামাজে যাওয়ার জন্য। জাঙ্কুক শুনলো, তবে কিছু বলল না। সিঁড়ি বেয়ে সোজা নিজের রুমে চলে গেল। পেছন পেছন তেও আসছে। নামাজে যাবে না তিনি? প্রশ্নটা মনে মনে নিজেকেই নিজে করতে করতে জাঙ্কুক রুমের দরজা বন্ধ করে দিল। এরপর বলে উঠল, একসাথে পড়ব। তে খুশি হলো। জাঙ্কুক বউকে নিয়ে ওয়াশরুমে গেল। একসাথে উযু করে নিজে এসে জায়নামাজ বিছালো। তে হিজাব পরে এসে জাঙ্কুকের পেছনে দাঁড়ালো। একসাথে নামাজ আদায় করলো। নামাজ শেষ হতেই সার্ভেন্ট এসে খাবারের জন্য ডেকে গেল। সবাই একসাথে খাবার খেয়ে দুজনে আবার রুমে ফিরল। তে দ্রুত ওয়াশরুমে গেল। বেসিংয়ে হাত ভিজিয়ে দাঁড়িয়ে রইল। অতিরিক্ত ব্যথায় হাত টনটন করছে। জাঙ্কুককে এ ব্যাপারে কিছুই বলল না। ফিরে এসে যখন জাঙ্কুক মেয়েটাকে আচমকাই পাজা কোলে করে তুলে নিল, তে ভয়ে গলা জড়িয়ে ধরল জাঙ্কুকে। জাঙ্কুক বউকে বিছানায় রেখে নিজেও শুয়ে পড়ল। গলায় মুখ গুজে চুমু খেতে খেতে সফট ভয়েসে বলল, I want you baby. Can I continue the want from yesterday again? লজ্জায় মেয়েটা সর্বাঙ্গ শিরশির করলো গতকাল রাতের কথা মনে পড়তে। কিন্তু জাঙ্কুককে বাধা দেওয়ার মতো ইচ্ছে বা শক্তি কোনোটাই তার নেই। অগত্যা নীরব থেকে সম্মতি দিল। রাতের শেষ প্রহরে সারা রাত স্বামী নামক পুরুষটার সঙ্গ দিয়ে তে বেচারি মূর্ছা যায়। তবুও সে ওয়াশরুমে একাই গেল। জাঙ্কুক গেল শেষে। বউ বেরোতে সে নিজের সাথে বউয়ের কাপড় ধুয়ে বিনে রাখলো। তে কোন রকম এসে বিছানায় শুয়েছে। জাঙ্কুক তখন ড্রেসিং টেবিলের উপরে রাখা একটি মেহেদি হাতে নিল। তারপর বসলো বিছানায়। একটা বালিশের উপর তের হাতটা রাখলো। টুকটুক করে মেহেদি লাগাতে লাগলো। হাত কাঁপে, তবুও লাগায়। তে চোখ বন্ধ করে হাসে। দুর্বল শরীর ক্লান্তি ভুলে যায়। এক টুকরো সুখ এসে বাসা বাঁধে বুকে। হ্যাঁ, সে তার বুড়ো গম্ভীর মন্ত্রীমশাইকে খুব ভালোবাসে। জিমিনের সাথে সুগার যখন বিয়ে ঠিক হলো, বিয়ে হওয়ার পর থেকে একটু একটু করে এই গম্ভীর লোকটার প্রেমে পড়ে যায় ভীষণ ভাবে। কিন্তু কাউকে বলার কখনোই সাহস পায়নি, কারণ লোকটা যে গুনে গুনে 12 বছরের বড়। আর জাঙ্কুক, সে তো তের প্রেমে পড়েছে বহুত আগে থেকে। জাঙ্কুক তেকে দেখেছিল কলেজের একটি অনুষ্ঠানে। সেখান থেকেই তেকে পছন্দ হয় আর তের সম্পর্কে খোঁজ খবর নেয়। খোঁজ নিয়ে যখন জানতে পারে
মেয়েটির বয়স অনেক কম ওর থেকে, তখনই মাথায় দুষ্ট বুদ্ধি খেলে যায়। তখন ভাবতে থাকে হয়তোবা প্রেমের প্রস্তাব দিলে এই মেয়ে রাজি হবে না, যেহেতু বয়স অনেক বেশি আর ও একজন রাজনৈতিক পার্সন, তাহলে হয়তোবা ভয়ে এড়িয়ে যাবে। তাই গেমটা একটু অন্যভাবে খেলেছে জাঙ্কুক। ও সুগার জিমিনার বিয়ে ঠিক করে এবং ওদেরকে বিয়ে দেওয়ার জন্য সমস্ত কলকাঠি পিছন থেকে জাঙ্কুকই নাড়ে। জাঙ্কুক চেয়েছিল ভাই আর ভাবির বিয়ে হয়ে গেলে ভাবির মারফতে আস্তে আস্তে থেকে নিজের করে পাবে, এবং করেছিল তাই। প্রথমে রাজি না হলেও তারপরে সবাইকে একে একে করে রাজি করিয়েছে জাঙ্কুক, কিন্তু তা আজও জানে না। জাঙ্কুকের কাছে ডিভোর্স চাওয়ার একটাই কারণ ছিল, বিয়ের 1 মাসের মাথায়ও জাঙ্কুক তের সাথে তেমন একটা ভালোভাবে কথা বলেনি এবং দেখাও করেনি। আর জাঙ্কুকের দাদির সেই কটূক্তি ভরা কথা, এই কারণেই তের মন খারাপ হয়েছিল। তে জাঙ্কুককে খুব ভালোবাসতো, কিন্তু তে তো জানতো না যে জাঙ্কুকও তেকে ভালোবাসতো। তাইও মনের কষ্ট থেকে জাঙ্কুকের কাছ থেকে সরে যেতে চাইছিল। এত কিছু ভাবনার মাঝে দুজনে যে কখন ঘুমিয়ে পড়লো তা কারো জানা নেই। সকালে ঘুম ভাঙে ঈদের হই হই রই রই আমেজ। সবাই নামাজে যাওয়ার জন্য যে যার মতো রেডি হচ্ছে। জাঙ্কুক একবারে রেডি হয়ে বউয়ের কাছে এলো। পুরুষটার শরীর থেকে কড়া তীব্র পারফিউমের গন্ধ নাসারন্ধে পৌঁছানোতে মাথা নুয়ে দাঁড়িয়ে রইল। জাঙ্কুক বউয়ের কপালে চুমু খেয়ে বলল, ফিরে এসে যেন রুমে পাই। তে মাথা নাড়ে। জাঙ্কুক এরপর বেরিয়ে গেল। তেও পিছন পিছন আসে। 9টায় নামাজ শুরু। 8:30 বাজতে বাজতে সবাই বেরিয়ে গেল। নিজেদের এতিমখানায় যাবে তারা, সেখানে নামাজ আদায় করবে। জিন তের সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে এসে বলল, যাও গোসল করে রেডি হয়ে নাও, আমাদের কাজও শেষ। তে বোনের দিকে তাকায়। জিমি ইনিয়াকে রেডি করে নিয়ে এসেছে, সেও যাবে। বোনকে ইশারায় যেতে বলল জিমি। সাদা রঙের শাড়ি একটা, সেটাই গায়ে জড়িয়েছে তে, দারুণ লাগছে। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির কুচি ঠিক করে, আঁচল বুকের উপরে তুলে রাখা, উদরের আকর্ষণীয় অংশ উন্মুক্ত। দরজা খোলার শব্দে চমকে উঠল বেচারি। দ্রুত আঁচল ঠিক করে কাঁধে তুলে নেয়। গত রাতে জাঙ্কুকের করা পাগলামোর চিহ্ন গলায়, ঘাড়ে, বুকের উপরিভাগে জলজল করছে সেসব। তে ভেবেছে ইনায়া নয়তোবা নিজের বোন হবে, কিন্তু না, তার ভাবনা ভুল প্রমাণ করে জাঙ্কুক রুমে প্রবেশ করলো। দরজা বন্ধ করে লম্বা কদম ফেলে বউয়ের পাশে দাঁড়ালো। পাঞ্জাবির পকেট থেকে একটা বেলি ফুলের মালা বের করলো। তের হাতে সেটা বেঁধে দিল। তে আচমকাই নিচু হয়ে জাঙ্কুককে সালাম করে নিল। জাঙ্কুক বউকে ধরে ফেললো। মোলায়েম কণ্ঠে বলল, সালামি চাই। তে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। ঈদের সময় এটা কে না চায়? তেকে চুপ থাকতে দেখে জাঙ্কুক হাসলো। সামান্য ঝুঁকে এসে বলল, গিভ মি এ কিস এন্ড টেক ইওর গিফট। এটা কেমন কথা, সালামির জন্য কিস? তে লজ্জায় চোখ ছোট ছোট করে বলে উঠল, লাগবে না আমার সালামি। জাঙ্কুক বাঁকা হাসলো। বউয়ের ভেজা চুলের ফাঁকে হাত রাখলো ঘাড়ে, নিজের দিকে টেনে নিল। আলতো করে ঠোঁটে চুমু খেয়ে সাথে সাথে ছেড়ে দিল। এরপর পকেট থেকে একটি পার্পল রঙের বক্স বের করলো। লম্বা বক্সটার ভেতর থেকে একটা লকেট বের করলো। ডায়মন্ডের পাথরটা চকচক করছে। তে চোখের তারায় সেটা জ্বলজ্বল করে। জাঙ্কুক বউয়ের গলায় সেটা পরিয়ে দিল। তে হতবাক, বলল, এটা সালামি না, এটা ফার্স্ট নাইটের গিফট। সালামি এটা। 1000 টাকার করকরে কয়টা নোট এগিয়ে দিয়ে বলল, তবে টাকার চেয়ে তের কাছে গিফটটাই ভালো লেগেছে। বলল, এত টাকা আমার চাই না। কেন চাই না? সালামি নিবি না? জাঙ্কুক ভুরু কুঁচকে গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলো। তে একটু এগিয়ে এলো। জাঙ্কুকের বুকে আলতো করে মাথা ঠেকালো। মেয়েটার বুক অসম্ভব কাঁপছে, কণ্ঠনালীও কাঁপে। মিনমিন করে বলে, আমার জীবনে শুধু আপনি থাকলেই চলবে, আর সালামি চাই না। জাঙ্কুক বউয়ের ভেজা চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে দিল। বুকের রাজ্যে প্রশান্তি এসে ভর করলো। আলগোছে বাঁধন দৃঢ় করলো। মোলায়েম কণ্ঠে বলল, আমার তুমি, বড্ড ভালোবাসি তোমায় প্রিয়, কখনো ভুল বোঝো না। কাজের চাপে হয়তোবা তোমায় সময় দিতে পারিনি, কিন্তু যতটুকু সময় দেব তুমি মনে রাখবে চিরকাল। আমাকে একটু বোঝো আর সব সময় আমার পাশে থেকো। দিনটা আমি আপনাকে দিলাম, রাতটা না হয়
আমার জন্যই থাকলো, এটুকু দিলেই চলবে। কিন্তু বউ, আমার যে মাঝে মাঝে দিনেও লাগবে। আপনি আসলে একটা অসভ্য নির্লজ্জ। আপনি গোমরামুখো ছিলেন, সেটাই ভালো ছিল। আপনার সাথে কথাই বলবো না। যখন গোমরামুখো ছিলাম তখনও ছেড়ে যেতে চাইলে, আর এখন নির্লজ্জ হয়েছে এখনো ছেড়ে যেতে চাইছে। আমি কি করি বলো তো? তে লজ্জা পেল নিজের পিছনের কার্যকলাপ ভেবে। আসলে তে জাংকুকের ইগনোর আর ওর দাদুর কটূক্তি সহ্য করতে পারছিল না। তাইও চাইছিল এই সম্পর্ক থেকে মুক্তি পেতে। কিন্তু জাংকুক যে ওকে এতটা ভালোবাসে তা তো এই একদিনেই প্রমাণ পেয়েছে। তাই তাকে ছেড়ে যাওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারেন। বেঁচে থাকুক টিকুকের ভালোবাসা এবং পূর্ণতা পাক আমাদের সকলের জীবনের ভালোবাসা। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।